সুদানের সংঘাতে বাস্তুচ্যুত নারীদের মানসিক ও অর্থনৈতিক সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির রাকেজা ইন্টারেক্টিভ নামের একটি উন্নয়ন সংস্থা। নানা ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করছেন সংস্থাটির কর্মীরা। প্রশিক্ষণগুলো সংঘাতের ট্রমা কাটিয়ে উঠতে ও নতুন জীবন গড়তে সহায়তা করছে বলে জানান বাস্তুচ্যুত নারীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুদানে সংঘাতের কারণে পরিবারের সদস্যদের হারিয়ে মানসিক যন্ত্রণা ও অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন অনেক বাস্তুচ্যুত নারী। তাদেরকে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে এবং উপার্জনক্ষম করে তুলতে নানা ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ দিচ্ছে দেশটির উন্নয়ন সংস্থা রাকেজা ইন্টারেক্টিভ। বন্দরনগরী পোর্ট সুদানের সুবাজো কেন্দ্রে বিশেষ কর্মসূচির আওতায় বাস্তুচ্যুত নারীদের এমব্রয়ডারি, কাপড়ের রং, সেলাই ও পুঁতি বসানোর কাজ ও মৃৎশিল্পের প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি। সেখানে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল গড়ে তুলেছে তারা। আমাদের প্রশিক্ষণগুলো নারীদের নতুন জীবন গড়তে সহায়তা করছে, তাদের ভিন্নভাবে বাঁচতে শেখাচ্ছে। এই কর্মসূচি নারীদের আয়ের পথ খুলে দিচ্ছে যেন স্বস্তিতে তারা জীবন কাটাতে পারেন। এছাড়া নারীদের মানসিক স্বাস্থ্যের দিকেও আমরা নজর দিচ্ছি। এসব কাজ শেখার পর নানা ধরনের হস্তনির্মিত পণ্য তৈরি ও বিক্রি করে আয় করতে পারছেন বাস্তুচ্যুত নারীরা। কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ায় স্বাবলম্বী হচ্ছেন তারা। অন্যদিকে সৃজনশীল এই কাজগুলো মানসিক যন্ত্রণা থেকেও মুক্তি দিচ্ছে তাদের। এখান থেকে আমি কাপড়ে পুঁতি বসানো আর এমব্রয়ডারির কাজ শিখেছি। আগে আমার স্বামী পরিবারের জন্য আয় করত, কিন্তু তাকে আরএসএফ এর সদস্যরা গ্রেপ্তার করলে আমরা অর্থনৈতিক সংকটে পড়ি। এখন আমি আয় করে সংসার চালাচ্ছি। সুদানের বাস্তুচ্যুত নারীদের সহায়তার লক্ষ্যে 2018 সালে সুবাজো কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। সুদানের বাইরে ইথিওপিয়া ও ইরিত্রিয়াতেও শরণার্থী নারীদের জন্য নানা ধরনের কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।